সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব সাম ইফ ব্যবহার করে কিভাবে অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে হয়। তা আপনারা যে অবশ্যই জানেন যে আমি প্রতিটি ফর্মুলা ছন্দের মাধ্যমে দিয়ে থাকি। আমার ভিডিও টিউটোরিয়ালে যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমাদের এখানে বিভিন্ন ডাটা আছে, সোর্স কালেকশন আছে। এইখান থেকে আমরা একটা শিটে, সাপোজ মনে করেন এই শিটে আমরা এখানে যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটের আন্ডারে অনেকগুলো সার্টিফিকেট আছে। এখান থেকে আমরা বিসিআই যে আছে, বিসিআই এই সার্টিফিকেটের মানটা নির্ণয় করব। এটা আমরা কিসেভাবে করব? সাম ইফ ব্যবহার করে। আমরা পূর্বেই সাম ইফের বিভিন্ন ফর্মুলা ব্যবহার করছিলাম। আচ্ছা, তাহলে আমি এটা কি করলাম, আমি এই জায়গায় লিখি, এটা আছে সার্টিফিকেট, লিখি সার্টিফিকেট। এই সার্টিফিকেট আন্ডারে আমাদেরকে অর্ডার কোয়ান্টিটি কত আছে তা নির্ণয় করতে হবে। এই বিসিআই আন্ডারে অর্ডার কোয়ান্টিটি, এই যে অর্ডার কোয়ান্টিটিটা, এটা নির্ণয় করতে হবে। এরপরে ধাপে ধাপে আমি পূর্বে টিউটোরিয়ালে সাম ইফস বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন কন্ডিশন ব্যবহার করছি, সেগুলো আপনারা ভিডিও টিউটোরিয়ালে দেখতে পাবেন। আজকে আমরা এটা ব্যবহার করি, পরবর্তীতে অন্য কোনো সাম ইফস স্পেশাল কিছু ব্যবহার করব। এখানে আগে আমি কি করলাম, বর্ডার দিলাম। বর্ডার কোথায় দিলাম, এটা একটু বড় করে নেই। হোমে গেলাম, হোমে গিয়ে অ্যালাইনমেন্ট করলাম আর কি, এরপরে বর্ডার দিলাম। এখন যদি আমরা সাইজ বাড়াইতে চাই তাহলে হোমে গিয়ে সেমভাবে এটা সাইজটা বাড়াবো। আর যদি আমাদের ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, যারা একদম নতুন, যারা এগুলো কিছু জানেন না, তাদের জন্য এটা বলতেছি। এখন এখান থেকে আমরা কোনো একটা যদি টাইম নিউ রোমান, এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা দিলাম। আচ্ছা, সাম ব্যবহার করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে মাইক্রোসফট এক্সেলে সর্বপ্রথম কোনো ফর্মুলা নিয়ে আসতে হলে সাম ইকুয়েশন ব্যবহার করতে হয়। ইকুয়াল, এখন সাম ইফকে কল করব। সাম ইফটা আছে ক্যাটেরিয়া, অর্থাৎ রেঞ্জ। রেঞ্জ বলছে এই রেঞ্জ, মানে এই যে আমরা যে শর্তটা ব্যবহার করি তার রেঞ্জ, ঠিক আছে? তাহলে আমাদের ডাটাবেজে যাই, যা আমরা কি করবো, এটার রেঞ্জ দিই। এটাকে আপনাকে আরেকটা মনে রাখতে হবে, এই জায়গায় যে রাশিগুলো থাকবে এখানে কোনো মার্জ করা যাবে না। মার্জ বলতে আপনার হোমের আন্ডারে যে ইটা আছে, এই যে মার্জ এন্ড সেন্টার, এই মার্জ এন্ড সেন্টার রাখা যাবে না। বুঝতে পারছি? ওকে, মার্জ এন্ড সেন্টারে এখানে দিলাম। এরপরে আমাদের কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে শর্ত। আচ্ছা, শর্ত আমাদের কি, এখানে ছোট সংখ্যা হয়ে গেছে তো এই জন্য, জি। এরপরে মার্জ দিলাম। এরপরে শর্ত হচ্ছে H6। আমরা এগুলো জানি যে কলাম এবং রোর একটা কম্বিনেশন, H6। এরপরে সাম রেঞ্জ বলতে আমরা কি করব, এই ডাটাটা, এই যে এখানে যে আছে অর্ডার কোয়ান্টিটি, এটাকে আমরা নির্ণয় করব। তাহলে এটা কি করলাম, পরে যা শুধু দিলাম। তাহলে দেখুন অর্ডার কোয়ান্টিটি আমাদের চলে আসছে। এটা জাস্ট, আচ্ছা, দশমিকের পরে কোনো সংখ্যা যদি থাকে সেটাও আমরা রিমুভ করতে পারি বা রেখে দিতে পারি। এরপরে যদি আমাদের এখানে আরেকটা সার্টিফিকেটের মান বাই করতে হয়, তাহলে সাপোজ মনে করেন
এটা বার করো। এগুলো আছে বিভিন্ন সার্টিফিকেট, অর্থাৎ ইয়ান একটা ইয়ান সাপ্লাই কিনতে গেলে বা বিভিন্ন এক একটা বায়ার এক একটা সার্টিফিকেট চায়, যেমন বিসিআই প্লাস জিআরএস, তারপর আছে বিসিআই আরসিএস। তা আমরা এটা আছে বিসিআই বাই করলাম, এরপরে আছে বিসিআই প্লাস আরসিএস বের করবো, জিআরএস এখানে নিয়ে যাই, কপি করে আর এখানে বসে দেই। এখন কিন্তু আমরা সুন্দর করে বাই করতে পারবো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইগুলো যে আমরা ব্যবহার করছি, এই ব্যবহারটাকে আমরা আরেকটি স্মুথলি করতে হলে আমাদেরকে সেল রেফারেন্স ব্যবহার করতে হবে। সেল রেফারেন্স কেন ব্যবহার করবেন, কি কারণে ব্যবহার করবেন, এর সম্পর্কে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, ওরা দেখে নেবেন। আচ্ছা, সেল রেফারেন্স ব্যবহার করতে হলে আমাদেরকে এইগুলোকে ফিক্স করে দিতে হবে। তাহলে মানে কেন এইগুলোতে সমস্যা হবে না। এখন যদি আমরা এটা বাই করতে চাই, সেম ভাবে এটা ক্লিক করে যদি আমরা কি করব, অথবা আমাদেরকে যেহেতু ড্রপ অ্যান্ড ড্রাগ করে, দেখেন মাউসটা যখন এর সামনে নিয়ে যাচ্ছি বড় একটা প্লাস ধারণ করতেছে, আবার এই জায়গায় যখন আমি নিয়ে যাচ্ছি তখন এখন ছোট্ট একটা ব্ল্যাক কালারের আসতেছে। যখনই এরকম আসতে পারবে তখন আপনি বলতে তখন আপনি কি করবেন, এইটা ধরে যদি আপনি একটু টান দেন তাহলে আছে ওই ফর্মুলার কন্ডিশনটা চলে আসবে। এইভাবে আপনারা পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল তৈরি হবে যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এই তো আমাদের এই যে মানটা আমরা নিয়েছিলাম, এই মানটা যদি আমি চেক করি তাহলে দেখেন এখানে চেক করে এই জায়গায় সাম, এইগুলো কিভাবে আসে, এই যে অ্যাভারেজ, কাউন্ট, সাম এইগুলো আসে। আপনি এবার রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এখানে অনেক অপশন আছে, জুম, সাম, এই যে সাম আসছে, তারপর যে কাউন্ট, অ্যাভারেজ, এইগুলো যদি সিলেক্ট করা থাকে তাহলে যখন আপনি রাশিটা বা যে সেলের বা যে রোটার মানটা সিলেক্ট করবেন তখন এইগুলো সুন্দর করে চলে আসবে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে আর এই দেখেন, তারপরে আছে এখানে আরো কিছু থাকে অ্যাসেম্বলি, মানে এইগুলো প্রয়োজন হয়, বিভিন্ন কারণে প্রয়োজন হয়, তখন আপনি এর উপর রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যে অপশনগুলো আছে এইগুলো একটা একটা করে দিলে আপনারা বিভিন্ন ডাটাগুলো পেয়ে যাবেন। তা ভিডিওটা আর বেশি লং করতে চাই না, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, প্লিজ, আমি একজন ছোট্ট ইউজার, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গত পর্বে একটা ঘোষণা দিয়েছিলাম, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যে ব্যক্তি 500 সাবস্ক্রাইব করবে তার জন্য একটা বিশেষ গিফট বক্স রাখবো এবং তার ঠিকানায় পাঠিয়ে দেব। তার কোনো কিছু না রাউট না রেখে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য উৎসাহ পাব, অনুপ্রেরণা। আপনারাই তো আমার মূল ব্যক্তি, যেহেতু আমি একটা নিয়মিত ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।